أن السحر من كبائر الذنوب وقد يؤدي إلى الكفر، وأن عقوبة الساحر أن يقتل سواء كفر بسحره أم لم يكفر، لقول النبي صلى الله عليه وسلم: حد الساحر ضربه ভিডিওতে দেখলেন একজন জাদুকরকে প্রকাশ্য শাস্তি দেওয়া হলো, তার দেহ থেকে মাথা আলাদা করা হলো। আসলে ইসলামে কেন এত মারাত্মক এই জাদুকর এবং জাদুর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের এই ধরনের শাস্তির বিধান, আমরা এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে দত্তকণ্ঠ বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহর। শয়তান এই জন্য কাফের কারণ শয়তান মানুষকে জাদু শিক্ষা দিত। জাদুর মাধ্যমে আল্লাহর অবাধ্যতা করা হয়, জাদুর মাধ্যমে মানুষের মারাত্মক ক্ষতি সাধন করা হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবিয়তির জিন্দেগির 23 বছরের জিন্দেগির মধ্যে 1টি বছর জাদুতে কেটে গিয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মারাত্মক অবনতি ঘটেছিল। আর এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা উত্তম সূরা মাওয়াজাতাইন অবতীর্ণ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। আর এর ফলে জাদুর গিটগুলো সম্পূর্ণ খুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 বছর অসুস্থ থাকার পরে তিনি জাদু থেকে সুস্থ হয়েছেন। আর জাদুকর আল্লাহর দুশমন। সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে আল্লাহ দ্ব্যর্থকণ্ঠে ঘোষণা দিয়েছেন, ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহির হাইথু আতা। জাদুকররা কখনোই সফল কাম হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে আলোচনা করেছেন, ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়্যুবতিলহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাদুকে নষ্ট করে দেন। আর জাদুকর আল্লাহর দুশমন, জাদুকর ইসলামের দুশমন। এখন জাদুকরের ব্যাপারে ইসলামের হুকুম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4072 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিঃসন্দেহে মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক ফাকাদ কাফারা। কেউ যদি কোনো কবিরাজ বা জাদুকর অর্থাৎ যারা কোরআন হাদিসের বিকৃতি করে তামিমা তাবিজ সহকারে কুফরি মন্ত্রতন্ত্র পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের ব্যক্তির কাছে এক কদম যে দেবে সে সরাসরি কাফের। সে অস্বীকার করলো আল্লাহর নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে, এই জন্য জাদুকর সরাসরি কাফের। কি জন্য তার দেহ থেকে মাথা আলাদা করতে হবে, এই ব্যাপারে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে সকল ইমামরা এই ব্যাপারে একমত। 4 ইমাম একমত, উলামায়ে সালাফরা একমত, মুতাকাদ্দিম মুতাআখির সকল উলামারা একমত। জাদুকরের শাস্তি হলো তার দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া। তবে এই শাস্তি দিবেন অবশ্যই ইসলামী খলিফা বা ইসলামের সরকার। আমরা শুধু তার মারাত্মক অবনতির কথা এখানে বর্ণনা করছি। জাদুকররা কেন এই ধরনের উপযুক্ত? আপনি আমার কাছে মহাগ্রন্থ কোরআন কারীম দেখতে পাচ্ছেন। জাদুকররা যখন সব থেকে খারাপ জাদু মানুষের উপর করে, জাদুকররা নিজের মূত্র নিজের প্রস্রাব নিজে পান করে। পান করার পরে কোরআনটাকে টয়লেটের মধ্যে রাখে, টয়লেটের স্ল্যাবে রাখার পরে অতঃপর কোরআনটাকে তারা এরকম খুলে কোরআনের উপর জাদুকর প্রস্রাব করে। প্রস্রাব করার পরে সে শয়তানকে ডাকতে শুরু করে। তখন আমরা সকলে জানি বুখারী মুসলিমের হাদিস দ্রষ্টব্য, ইবলিশ সমুদ্রের নিচে বসবাস করে। ওইখান থেকে শয়তান তার জাদুকরের খাদেম হিসেবে মানুষকে একটা জিন প্রদান করে। আর মানুষ এই রকম জাদুকরের কাছে যখন যায়, জাদুকররা মানুষের ক্ষতি সাধন করার জন্য কাউকে ব্ল্যাক ম্যাজিক করে পুতুলের মধ্যে পিন দিয়ে সুই দিয়ে তার জীবন নষ্ট করে দেওয়ার জন্য তারা এইগুলো করে থাকে। আবার কাউকে সেপারেশন ব্ল্যাক ম্যাজিক বিচ্ছিন্নতার জাদু করে থাকে। আবার কাউকে পাগল করা জাদু করে থাকে, মস্তিষ্কের মধ্যে জিন প্রেরণ করে। আবার কাউকে শারীরিকভাবে অসুস্থ করে রাখে, অর্থাৎ পেটের মধ্যে বিভিন্ন রকমের ক্যান্সার, বিভিন্ন রকমের রোগ কোনো রকমের কারণ ছাড়া তৈরি করতে পারে। আর এই কারণে মানুষকে যেহেতু এইরকম কষ্ট দেয়, জাদুকর এবং জাদু দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন। বরং জনম জনম থেকে যুগ যুগ ধরে ইবলিশ শয়তানের সাথে এই যুদ্ধ সকল নবী আম্বিয়ারা করেছেন। আর কিয়ামত পর্যন্ত মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। সুতরাং এই ভিডিওটি যারা শুনবেন, দুইটি বিষয় সুস্পষ্ট হবেন। 1 নম্বর, জাদুকরের শাস্তির বিধান অত্যন্ত মারাত্মক। 2 নম্বর, আমরা কখনোই অসফল ব্যক্তির কাছে যাব না যারা কোরআন হাদিসের পরিবর্তে কুফরি শিরকি এবং তাবিজ কুফরি মন্ত্রতন্ত্র এরকম জাদু করে। তাদের থেকে অত্যন্ত সাবধান, তাহলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে এবং আপনার সকল আমল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি আল্লাহর কাছে কোনো কল্যাণ পাবেন না, ফালা পাবেন না। পক্ষান্তরে আপনি কোরআন এবং হাদিসের দোয়া সম্বলিত রুকিয়া আর শারিয়া আপনি করতে পারেন, যার মাধ্যমে আল্লাহ উদাহরণ দিচ্ছেন কোরআনে। সূরা বানী ইসরাঈলের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি প্রত্যেক মুমিনের জন্য কোরআনকে শিফা করে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ দান করুন, আমিন।